মা আরে ছোট লোকের বাচ্চা, তোর ওই নোংরা হাতে আমাকে টাচ করেছিস? তোর এত বড় সাহস! বাচ্চাটা কে অ্যাকচুয়ালি? আমি তো বুঝতেই পারছি না। মা মা এই, আরে কোত্থেকে আসলি? বারবার বলছিস তুমি আমার মা, তুমি আমার মা। আমার কোনো সন্তান নেই, তাহলে আমার সন্তান আসলো কোত্থেকে? এই সমস্ত কথা তোকে কে শিখিয়ে দিয়েছে? বল, কে শিখিয়ে দিয়েছে? তুমি বাচ্চাটাকে বারবার এভাবে মেরো না। কান্না কার বাচ্চা? হঠাৎ করে তুমি মারছো, পরে দেখা যাবে যে কেউ এসে কি হয়েছে বাজান? তোরে মারতাছে কেন ওনারা? আরে মিতালি, তুমি হ্যাঁ, তুমি এইখানে এত বছর পরে? আরে মিতালি, তুমি এতদিন কই ছিলা কত? আমি আমি আমার বাচ্চাটারে নিয়ে তোমারে কত খুঁজছি কিন্তু কোথাও পাই নাই। তুমি কই আছো? কার সাথে কথা বলছিস? কাকে মিতালি ডাকছিস? আরে স্যার, ও ও আমার বউ, আমার বউ মিতালি। তোর বউ? শি ইজ মাই ওয়াইফ। আমার স্ত্রী সে। তোমাকে আগেই বলেছিলাম এই ধরনের বাচ্চা কাচ্চাদের সাথে কোনো কিচ্ছু করো না। তুমি মারছো তো মারছোই। দেখো এখন বাচ্চার সাথে বাচ্চার বাপ এসে হাজির হয়েছে। এদের এটা ট্র্যাপ। এরা করে কি, এইভাবে টাকা রোজগার করে। একদম ঠিক বলেছো, কারণ এই ধরনের ধান্দাবাজদের আমি পত্র পত্রিকায় দেখেছি। এই নিয়ে তো নিউজও হয়। আমার মনে হচ্ছে কি ওরা বড় লোক টার্গেট করে তাদেরকে ফাঁসায়। আরে মিতালি, তুমি এটা কি কইতাছো? আমার ধান্দাবাজ কইতাছো? আরে তুমি চাই দেখো, এই যে আমগো সন্তান, আমগো আদরের সন্তান মিতালি, তোমার নামে ওর নাম রাখছিলাম মুবারক, আর তুমি সবকিছু ভুলে গেছো। চাই দেখো, ভালো করে চাই দেখো, আমি তোমার স্বামী। আমার কিসের জন্য চিন্তাছো না তুমি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। শুনুন, আপনি প্রথমে এখানে মিস্টেক করছেন আমাকে মিতালি বলে। আমার নাম মিতালি না, আমার নাম উর্মি। হ্যাঁ মানছি, ওর চেহারাটা অনেকটা আমার মতনই, তাই বলে আমার সন্তান বলে দাবি করতে পারেন না। দেখো মিতালি, আমার মনে হয় কি তুমি হয়তো বা সব কিছু ভুলে গেছো। তুমি হয়তো বা আমার সাথে 3 বছর সংসার করার জীবনটা ভুলে গেছো। দেখো, তুমি একবার মনে করার চেষ্টা করো, সব কিছু মনে পড়ে যাবো। আমারে চিনবা, তুমি তোমার নিজের সন্তানটারে চিনবা। একটাবার মনে করো। মা তুমি আমার মা, তোমার ছবি আঙ্গের ঘরে নাগাইনি আছে। এক্সকিউজ মি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। হয়তো এই বাচ্চাটার মায়ের চেহারাটা দেখতে কিছুটা ওর মতো, বাচ্চাটার জন্য মিস্টেক করেছে। আমার স্ত্রী কখনো এই গ্রামে আসেনি। আমি ওকে জোর করে নিয়ে এসেছি, কারণ আমি এখানে সাইট ইঞ্জিনিয়ারিং এর কাজে এসেছি। সরকারিভাবে আমি এখানে কাজ করছি, কিছুদিন এখানে থাকবো বলে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে অন্য কোথাও যান, অথবা ওর মাকে খোঁজার চেষ্টা করুন। ও মিতালি নয়, শি ইজ উর্মি। ওকে বেবি, চলো। মা মা মা, আমি মার কাছে যাবো, আমি মার কাছে যাবো, বাজান, আমি মার কাছে বাজান, যাবো, আমি মার যাস না, কাছে যাবো, যাস না মার বাজান। কাছে যাবো, আমি মার কাছে যাবো, এটা তোর মা না, মার কাছে যাবো। এটা তোর মা না বাজান। বিশ্বাস কর, ওটা যদি তোর মাই হইতো তাহলে তাহলে তোরা চিনতে পারতো, তোরে আদর করে বুকে জড়ায় নিত। ওইটা উর্মি, বড় ম্যাডাম। ওর সাথে আমাকে কোনো সম্পর্ক নাই, আমাদেরই আসলে ভুল হয়েছে। হইতে পারে তোর মায়ের মতো দেখতে, কিন্তু ওইটা অন্য কেউ ছিল। চল বাজার, চল। মা তুমি আমার মা, তোমার ছবি আঙ্গের ঘরে নাগাইনি আছে। বাবা, আমি আসতেছি। বাবা কান্না করিস না বাবা। না, আমার বাচ্চা, আমার বাচ্চা আমাকে ডাকতেছে। আমি আসতেছি বাবা। এই, কি হয়েছে তোমার? আমার সন্তান আমাকে ডাকতেছে, আমাকে জড়িয়ে ধরলো। কি বলছো তুমি? আমাদের কোনো বেবি নেই, আর তুমি সন্তান সন্তান করে কান্না করছো। সমস্যা কি? কি হয়েছে? সৈকত, আমি যে স্বপ্নটা সবসময় দেখি, ওই স্বপ্নটা আবার দেখেছি। একটা বাচ্চা আমাকে মামা বলে ডাকতেছে। আর ওই যে সেদিন তোমার অফিসের যে সাইট ভিজিট করতে গিয়েছিলে, একটা বাচ্চা যে আমাকে এসে জড়িয়ে ধরলো, আমি ওটাও দেখলাম।
আমার মনে হলো ওটাই আমার বাচ্চা। এরকমটা কেন মনে হচ্ছে বলো তো? তুমি নিজেই কিন্তু সেদিন বলেছিলে এরা আসলে ট্র্যাপ, ধান্দাবাজ। এরা মানুষকে ট্র্যাপে ফেলে টাকা আদায় করে। তোমাকে আমি নেহায়ত ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমরা যদি আর কিছুক্ষণ সেখানে থাকতাম তাহলে আমরাও ট্র্যাপে পড়ে যেতাম। আর তুমি তাকেই স্বপ্নে দেখছো। তখন আমার তাই মনে হয়েছিল যে ওরা মনে হয় আমাদেরকে ফাঁদে ফেলছে, কিন্তু ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেছো কত মায়া ওর মুখে। ওই বাচ্চাটার চেহারা আর আমার চেহারা কিছুটা মিল আছে, কিন্তু এটা এটা তুমি ঠিক বলেছো, ওর সাথে তোমার চেহারার কিছুটা মিল আছে, কিন্তু চেহারার মিল থাকলে যে সে তোমার সন্তান হবে তাও তো নয়। তার চেয়ে বড় কথা, ওই অজ পাড়াগাঁয়ে তুমি কেন যাবে? তোমার তো এখানে যাওয়ার প্রশ্নই আসে না। তুমি ঢাকার সম্ভ্রান্ত একটা পরিবারে বড় হয়েছো, আমাদের বিয়ে হয়েছে রিসেন্টলি, আর তুমি কিনা এখন বেবি বেবি করছো। শোনো, আমি তোমাকে বলছি তুমি এখন ঘুমাও। হয়তো তোমার আজকের ঘুমের ডোজটা কম পড়েছে, তুমি ওষুধটা একটা খেয়ে ঘুমিয়ে পড়ো। না সৈকত, আমি এভাবে ঘুমাতে পারছি না। রোজ রোজ একই স্বপ্ন দেখছি, মা মা বাচ্চা, এগুলো আমার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা কি তুমি জানো, আমার পেটে মাতৃকালীন দাগ আছে। এটা কেন থাকবে? এটাই তো আমার প্রশ্ন, আগে তো ছিল না। হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, কিন্তু সাহস করে তোমাকে কোনোদিন করতে পারিনি। তোমার পেটে ওই দাগটা মাতৃত্বকালীন দাগ। আচ্ছা, তোমার বাবা মা কি এই ব্যাপারে কিছু বলতে পারবে? আমি তো জানি না, মা তো আমাকে কখনো কোনো কিছু বলেইনি। আর এখন আরো মনের মধ্যে বেশি করে প্রশ্ন জাগছে যখন বারবার শুনি একটা বাচ্চা আমাকে মা বলে ডাকতেছে, সেই জন্য। আচ্ছা, আমরা বরঞ্চ এক কাজ করি, কালকে তোমার মায়ের বাড়ি যাই, তোমার মায়ের সাথে কথা বলি, দেখি তোমার বাবা মা কি বলে। তাদের কাছ থেকে জেনে, আমরা তো এমনিতে আমার সাইটে যেতাম আরেকবার, যেহেতু আমার ওখানে ট্রান্সফার হয়েছে। আমরা না হয় কয়েকদিন আগেই সাইটে চলে যাব, পুরো ব্যাপারটা নিয়ে আমরা যাচাই বাছাই করব, তারপরে না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। ঠিক আছে। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি তোমার মাথায় বেলি কেটে দিচ্ছি। ঘুমাও, ঘুমাও, ঘুমানোর ট্রাই করো, সাবধান, ঘুমাও। ঘুমাও, একটু ঘুমানোর চেষ্টা করো। মা, সত্যি করে একটা কথা বলো তো, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার জীবনে কি ঘটেছিল? কি আর হবে, অনার্স পাস করলি, মাস্টার্স কমপ্লিট করলি, এই তো। পড়াশোনার সঙ্গে আমি তো আমার বয়সের কোনো মিল পাচ্ছি না। কি হলো? এভাবে চুপচাপ বসে থেকো না, যা ঘটেছে সেটাই বলো, কারণ আমি রাতে ঘুমাতে পারি না। সব সময় একটা টেনশন কাজ করে। আমার পেটের মধ্যে দাগ আছে, কিসের দাগ সেটা বলো তো? ও মা, কিসের আবার? তুই অনেক মোটা ছিলি না? মানুষ যদি অনেক মোটা হয় তার চামড়ায় হালকা হালকা ফাটল দেখা দেয়, ওই দাগ ওটা। মা, কোনটা মোটা হওয়ার দাগ আর কোনটা মাতৃকালীন দাগ সেটা আমি কিন্তু খুব ভালো করেই জানি। এবার সত্যি করে বলো, আমি কখনো প্রেগনেন্ট ছিলাম কিনা, আমার কোনো বাচ্চা আছে কিনা? কারণ আমার তো মনে হচ্ছে আমার যে পেটের দাগ সেটা হচ্ছে মাতৃকালীন দাগ। আচ্ছা, আপনারা আমাদের কাছে কিচ্ছু লুকাবেন না। ও রাতের পর রাত জেগে থাকে, ও নাকি স্বপ্নে দেখে কেউ ওকে মা মা বলে ডাকছে। আর রিসেন্টলি আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা ঘটার পরে আমরা নিজেরও স্তম্ভিত। আমাদের মাঝেও নানা রকম প্রশ্ন উকি দিচ্ছে, ওর জীবনে কি এমন কিছু ঘটেছে যে এই ঘটনাগুলো এখন আপনারা আমাদের কাছে লুকোচ্ছেন? আর এটা যদি আপনারা না বলেন, আপনার মেয়ের জীবনে কিন্তু আরো ঘন অন্ধকার নেমে আসবে। ও মেন্টালি স্ট্রেস নিতে পারছে না। প্লিজ। সৈকত, তুমিও আমার মেয়ের সাথে মিলে এই উল্টাপাল্টা কথা বলছো। মা, তুমি সত্যি কথাটা বলে দাও, আর সত্যি কথা যদি তুমি না বলো তাহলে কিন্তু আমি আর কখনো তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না, কারণ আমি এই টেনশন নিয়ে, এই মানসিক চাপ নিয়ে আর বাঁচতে পারছি না। হ্যাঁ উর্মির মা, আর কত লোকাবা, আজ সত্য কথা বলেই দাও। কি লুকিয়েছো মা? সব কিছু বলো। দেখুন, বলেন, আমি কিচ্ছু মনে করবো না। আমরা সবকিছু শোনার জন্য প্রস্তুত আছি। না মানে, ওই ইন্টারে খুব ভালো রেজাল্ট করছে, সেই খুশির সংবাদটা আমাদের দেওয়ার জন্য উপর থেকে নিচে নেমে আসতেছিল, আর সিঁড়ি থেকে পড়ে গিয়ে তোর মাথায় আঘাত পেলে তোকে সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে গেলাম। তখন ডাক্তার বলল
দেখুন, আপনার মেয়েকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যতটুকু দেখলাম আপনার মেয়ের অ্যামনেশিয়া হয়েছে। ম্যাডাম, এই রোগ হলে কি হয়? আপনারা বলেছিলেন আপনাদের মেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এবং যার কারণে মাথায় ইনজুরিড হয়েছে। যদি তার রেট্রোরেট অ্যামনেশিয়া হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ওনার পুরনো স্মৃতিগুলো মনে থাকবে না। আচ্ছা ম্যাডাম, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? ম্যাডাম, যেখানে নিতে হয় যত টাকা লাগে সেখানে আমার মেয়েকে নিয়ে যাব, তবু আমার মেয়েকে ভালো করব। দেখুন, এর চিকিৎসা আছে, কিন্তু তার স্মৃতিশক্তি কতদিনে ফিরবে এবং কবে ফিরবে সেটা আমরা ঠিক বলতে পারছি না। আমরা চেষ্টা করব আপনার মেয়ের স্মৃতিশক্তিগুলো ফিরিয়ে আনার জন্য, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে। উর্মি, 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 উর্মি। উর্মি। তারপর থেকে তোকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাই না। হঠাৎ একদিন আমরা গ্রামের বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় দেখলাম কি হলো? এই মেয়ে, কি হলো তোমার? এই মেয়ে, ওঠো। আরে আমাদের উর্মি। উর্মি, মা, ও মা, কত গো মা, কত গো? মা, অনেকদিন পর আমি আমার মেয়ের খুঁজে পাইছি। ওগো, তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। চলো 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 চলো। উর্মি, উর্মি মা, কত গো? কত গো মা? মা, কথা কও। দেখ মা, দেখো বাবা, এর মাঝখানের সময়টুকু 2 থেকে 3 বছর ও কোথায় ছিল, কেমন ছিল, কার কাছে ছিল, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। আসলেই তো এই 3 বছর তোমার জীবনে কি ঘটেছে? তোমার জীবন থেকে 3টি বছর হারিয়ে গেছে। এই 3 বছর তুমি কোথায় ছিলে, কার সাথে ছিলে, কি অবস্থায় ছিলে, এটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। আমাদের জানা জরুরি তোমার সাথে কি ঘটেছে। কিন্তু কি করে জানবো? আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। এই 3 বছর আমার জীবনে কি ঘটেছে? আমি যখন বাবা মার কাছে ফিরলাম, ওরা তো আমাকে ডক্টরও দেখিয়েছে। আমি কোনো কিছুই মনে করতে পারিনি। আচ্ছা, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি যেই সাইটে কাজে গিয়েছিলাম, যেখানে ওই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকলো, ওই লোকটা তোমাকে তার নিজের স্ত্রী দাবি করলো, ওখানে গেলে আমরা সব কিছুর উত্তর খুঁজে পাবো। হ্যাঁ, আমি সব কিছুর উত্তর জানতে চাই, কারণ আমি এভাবে বাঁচতে পারছি না। আমার এটা জানা জরুরি, এই 3 বছর আমার জীবনে কি ঘটেছে। তুমি এটা জানার ব্যবস্থা করে দাও। আমি ব্যবস্থা করছি। বাবা, মা, একটা ছেলে রিসেন্টলি ওকে মা বলে ডেকেছে। আমরা আমাদের সাইটে যাওয়ার সময় গভর্নমেন্ট থেকে আমাকে সেখানে ট্রান্সফার করেছে। একটা বাচ্চা হঠাৎ করে দৌড়ে এসে ওকে মা বলে ডাকা শুরু করলো এবং একটা ছেলে তাকে নিজের স্ত্রী দাবি করা শুরু করলো। তখন থেকে ওর মনের ভিতর নানা প্রশ্ন উকি দিচ্ছে। এর আগে তো প্রায়ই স্বপ্নে মা মা ডাক শুনতো এবং ঘুম ভেঙে যেত। সব কিছুর একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি আমরা। আমাদের এক্ষুনি এই মুহূর্তে ওই গ্রামটায় আবার যাওয়া উচিত। চলো আমরা এক্ষুনি ওই সাইটে আবার যাব। আমার তো এমনিতেও যেতে হতো, তোমাকে নিয়ে না হয় একটু আগেই চলে যাবো। চল, ওঠো, ড্রাইভার আছে নিচে। আমি তো খুব কনফিউজড হয়ে যাচ্ছি, বুঝছো, এই ঘটনাগুলো শুনে। এক্সকিউজ মি, আমাকে একটু বলবেন যে এখানে মানে এই এলাকায় মিতালি নামে কখনো কেউ ছিল? মিতালি, মিতালি, মিতালি। আরে মিয়া, আপনি তো মিতালিরে নিয়ে ঘুরতাছেন। আমি মিতালিকে নিয়ে ঘুরছি মানে? আরে এই যে 7-8 বছর আগে এই যে লিঠুর লোকে বিয়ে হয়েছিল, 3-4 বছর সংসার করলো, একটা বাচ্চাও আছে, থুয়ে যে পলাই গেছে গা। কি বলছেন উনি? আপনি যা বলছেন সত্যি বলছেন? আরে মিয়া, আমি তো যা কইতাছি সব সত্য কথা কইতাছি। আমরা হইলাম নিরহ বাঙালি, আমরা কি মিথ্যা কথা কই? এই যে এলাকার মানুষের জিগাইতে পারে না। আমার সব কিছু কেমন যেন লাগছে। তুমি চলো না, আগে ওদের বাসায় যাই, ওই ছেলেটার সঙ্গে আগে দেখা করি। আচ্ছা, কি যেন নাম বললেন? লিটু নাকি? হ্যাঁ, লিঠু। বাসাটা কোথায়? লিঠুর বাসা এই যে ওই যে টিনের ঘরটা দেখতেছেন না, ওই ঘরটাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসো তো, তুমি এসো। এই সকল মাইয়া বাচ্চা থুয়া পালাই গেছে, আবার আরেকটা নাগর নিয়ে এই এলাকাতে এসে। আব্বু আমি মার কাছে যাবো, আব্বু আমি মার কাছে যাবো, আব্বু আমি মার কাছে যাবো। বাবা, চুপ কর বাজার।
তোর মা বাইসা নাই, তোর মা বাইসা থাকলে তাহলে তো আসতো। এই তো এই ছেলেটাই তো আমাকে মা বলে ডাকতো, দেখো। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আর আমি যখন ঘুমিয়ে থাকতাম ওর চিৎকারই শুনতাম, ওই আমাকে মা বলে ডাকতো। আরে কি করতেছেন? ওইটা আমার সন্তান। আপনারা কিসের জন্য ধরতেছেন কোন তো? আপনারা এখানে কিসের জন্য আইছেন? যান, আপনারা এখান থেকে চলে যান। এক্সট্রিমলি সরি সেদিনের আচরণের জন্য। আপনার সাথে আমরা খুব বাজে ব্যবহার করেছি, কিন্তু আমরা যখন পুরো ব্যাপারটা একটু ডিসিশন নিলাম যে ব্যাপারটা কি ঘটলো আমাদের সাথে, তখন দেখতে পেলাম এর ভিতরে একটা গভীর রহস্য আছে। আচ্ছা, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, সবাই যা বলেছে তাদের নিজের মতো করে বলেছে, কিন্তু আপনি বলেন তো, ওর সাথে কি আপনার কখনো কোনো সম্পর্ক ছিল, বিয়ে হয়েছিল? একবার বলেন তো 7-8 বছর আগে কি হয়েছিল? আপনারা শুনতে চান? ঠিক আছে, আমি সবকিছু খুলে কইতাছি, শুনে। আমি যাবো না। ওরা আপনারা তাড়া করতেছিল কেন? আমি তো জানি না। জানেন না? আপনি কে? আমি কে? আমি তো তাও জানি না। আপনি তাও জানেন না? আরে আপনি যাবেন কোথায়? যাবো কোথায়? যাবো কোথায়? আমি জানি না কিছু। আচ্ছা, বুঝতে পারছি। আপনার ওরা তাড়া করতেছিল তো, যার জন্য আপনার উপর দিয়ে মনে হয় অনেক ধকল গেছে, আপনার কিছু মনে পড়তেছে না। একটা কাজ করেন, আপনি এইখানে কোথায় দাঁড়াবেন? আপনি বরং আমার বাসায় চলে ওখানে একটু রেস্ট নেন। রেস্ট নিলে সব কিছু মনে পড়ে যাবে, তখন আমি আপনারে পৌঁছাই দিব। ঠিক আছে, চলুন। আপনার এটা? ওটা আমি পরে নিয়ে যাবো, আগে আপনার বাড়িতে রাখি। আসেন। নেন, ঠান্ডা পানি আছে, খেয়ে নেন। শুনতেছেন? আপনার জন্য পানি আনছি। এই যে এই উন্নাটা নেন, এটা আমার মায়ের উন্না। আমার মা পয়সা নাই, অনেকদিন আগে মারা গেছে। আচ্ছা, এইবার কোন তো, আপনার কি কিছু মনে পড়তেছে? কি মনে পড়বে? আপনি কই থেকে আইছেন? আমি আসছি আসছেন একটা বাসে। আচ্ছা, অনেক মানুষ ছিল, সবাই এক এক করে নেমে গেছে। পরে আমাকে একটা ব্রিজের উপরে নামিয়ে দিয়েছে। আমি ওখান থেকে হাঁটছিলাম, পরে ওই লোকজন আমাকে তাড়া করছিল। আচ্ছা, তার আগে মানে আমি ওইটা জিজ্ঞেস করি নাই, মানে আপনার বাড়িতে কে আছে, বাড়ি কোথায়? বাড়িতে? আমার তো বাড়ি নেই। কি কইতেছেন? আপনার বাড়ি নাই মানে? আচ্ছা, আপনার বাবা মার নাম কি? আপনার এবার নাম কি? আমার নাম বাবা মার নাম, আমার নাম বাবা। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। আরে আপনি তো ভারী মুশকিলের লোক দেখি, আপনি তো আমার বিপদে ফেলাই দিবেন। আচ্ছা, কোন তো আপনি যাবেন কই সেটা তো কইতে পারবেন নাকি? বাসে যে যাইতেছিলেন, বাস দিয়ে কোথায় যাবেন মনে করেন না? যাবেন কই আমি আপনার পৌঁছাই দিয়ে আসি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওরা আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছে, আমার কিচ্ছু মনে নেই। আরে কিচ্ছু মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার মনে করা লাগবো না। কান্দেন না।
কি মুশকিলে পড়লাম। আপনার কি এটাও মনে পড়তেছে না যে আপনার কেউ আছে কি না? হ্যাঁ, আপনার কেউ নাই? তাহলে তাহলে আপনি কোথায় যাবেন? আমাকে আপনার কাছে রেখে দিন না, আমি আপনার কাছেই থাকতে চাই। আমার খুব ভয় করছে, আমি যদি এখন বের হই, ওই বাজে লোকগুলো যদি আবার আমাকে তাড়া করে, তখন তখন কি হবে? আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। আপনি তো কইতেছেন ঠিক আছে, কিন্তু আমি তো বাড়িতে একলা থাকি। আপনি যদি আমার বাড়িতে থাকেন, থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই কইলাম, আপনার যখন সবকিছু মনে পড়বো আপনি কিন্তু আমারে কবেন। হ্যাঁ, আমি তখন আপনারে আপনার বাড়িতে পৌঁছাই দিব। আপনার যতদিন পর্যন্ত কিছু মনে না পড়তেছে ততদিন পর্যন্ত আপনি আমার বাড়িতেই থাকেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন, ভেতর আসেন, শুয়ে একটু রেস্ট করেন। ঠিক আছে। আচ্ছা, আসেন আসেন। রহিম ভাই, আপনার কাছে একটা খবর নিয়ে এলাম। কি খবর? পাশের গ্রামের লিটু আছে না, ওই লিটু একটা পাগল মায়েরে ধরে নিয়ে আর বাসায় রাখতেছে, একখানে থাকতেছে এক ঘরে। এখন একটা আবিয়ত পোলা আবিয়ত মায়া যদি এক ঘরে থাকে, ডাঙ্গো গ্রামে কোন চোখে দেখে কোন তো? রহিম ভাই, এর কিন্তু একটা কড়া বিচার করতে দিব আপনার, বুঝছেন? ঠিক আছে, দেখতে আছি। রহিম ভাই, যা করে তাড়াতাড়ি করে, তাহলে কিন্তু আমরা জিনিস আমরা বুঝে নিব। ঠিক আছে, যা। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। আই লিটু, এটা আই লিটু, বাইতে বাইরো। ও ভাইরা, ও ভাইরা, আই লিটু, দরজা লাগা বইরেছিস কে? বাইতে বাইরো। চলো ভাইরা। লিটু, বাইতে বাইরো। কি ব্যাপার তোমরা? হ্যাঁ, আমরা কইতে আইছি, তুমি বাইতে কি ফষ্টি নষ্টি করতেছো এটা দেখতে আইছি আমরা। আরে কি সব কথাবার্তা বলতেছো? মুখ সামলায় কথা বলো। রহিম ভাই, মুখে লাগান দো মানে এই সুন্দর পাখিটারে তুমি একলা একলা খাইবা না? এটা দিকে তো আমাকে নজর ছিল। হ্যাঁ, কি কি পাশে রাখি? সি 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 সি, এই আপনাদের মুখে কি কিছু আটকায় না নাকি? যেমন চাই তাই বলে যাইতেছেন। আচ্ছা, আপনারা কোন তো দেখি, একটা ছেলে একটা মেয়ে একটা ঘরে থাকলে কি তারা এই সমস্তই করে বেড়ায়? আপনাদেরকে এটাই ধারণা নাকি? ওরে বাবা রে বাবা, একটা আবিয়াত মাইয়ালে তুমি ঘরে থাকবা আর আমরা কিছু কইলেই দোষ হয়ে যায়। হ্যাঁ, এইখানে আইসা ও যত আজাইরা পেছাল পারবেন না। যান, আপনি ও কামে জানতো যান। তোমার কোথাও যাইতে হবে না, তুমি এই ঘরেই থাকো। তুমি ওই লিটুরে বিয়ে করে ফেলাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে, আমি ওনাকে বিয়ে করব। আরে আপনি এটা কি বলতেছেন উল্টাপাল্টা কথা? ওরা যেভাবে বলতেছে আপনি ওইভাবে স্বীকার করে নিতেছেন। দেখেন, এই সমস্ত বাদ দেন। এই আপনারা জানতো যান এখান থেকে। ওরে বাবা রে, চলে যাবো কি লিগা? এই মায়ের যদি এই বাড়িতে রাখো তাহলে তোমার বিয়া করতে হইব, আর যদি বিয়া না করো এই মায়ের আঙ্গ কাছে দিয়ে দাও। হ্যাঁ, কি বলতেছেন আপনারা এসব? আমি উনারে বিয়ে করবো? কেন? আমাকে বিয়ে করতে কি আপনার আপত্তি আছে? আমি দেখতে কি এতই অসুন্দর? আরে না না, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হইতেছে যে আপনারা যে বিয়া করবো এটা ঠিক আছে, কিন্তু কিন্তু আপনার তো পরিবার নাই। একটা বিয়া হইতে গেলে তো একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের কথা কওয়া লাগবে, আর তাদের একটা চয়েস আছে। আমি তো গরিব মানুষ, আমার এই ঘরে আপনি থাকতে পারবেন কিনা তাদের একটা দেখার দরকার আছে না? আমার তো কেউ নেই, যদি থাকতো তাহলে তো আমি আমার পরিবারের কাছেই থাকতাম। দেখো, আমার কোনো কিছু মনে নেই, আর আমি মনে করতেও চাই না। তোমাকে দেখে আমার অনেক ভালো একজন মানুষ মনে হয়েছে, আর আমার তো একটা পরিবারের প্রয়োজন ছিল। তোমাকে যদি বিয়ে করি তাহলে তো এটা আমারও পরিবার হবে, দুজনে মিলে একসঙ্গে সংসার করবো। আমার এতে কোনো আপত্তি নেই। কি তামসা দেখতেছেন তাই না? যান, আপনার সমাধান আপনারা পাইছেন না? যান এখন, যান কইতাছি। চল, এটা করতে পারলাম। আচ্ছা, আপনি কোন তো দেখি, আপনি যে সিদ্ধান্ত নিছেন এটা কি বুঝে শুনে নিছেন? হ্যাঁ, আমি যা সিদ্ধান্ত নিয়েছি বুঝে শুনেই নিয়েছি। চলুন সবকিছুর ব্যবস্থা করি। ও ও ও, কই মিতালি, কি ব্যাপার এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি বাইরো, বাচ্চাটা টিকা দেওয়া যাওয়া লাগবে তো। আরে দেরি করলে তো পামুও না। কি ব্যাপার?
তো চিল্লাচিল্লি করবো না, বাচ্চাটার টিকা দেওয়া যাওয়া লাগবে না। চলো তাড়াতাড়ি চলো, বেলা হয়ে গেছে। আরে দাঁড়াও, আমি তো যেতে পারবো না। যাইতে পারবা না মানে? কেন যাইতে পারবা না? আরে বাচ্চা যদি কান্না করে তখন আমি ওরা সামলামু কেমনে? জেসমিন ভাবি একটা জামা দিয়ে গেছে বানাইতে, ওইটার একটু সেলাই বাকি আছে। সে কইছে ওই জামাটা নাকি আজকেই দিতে হইব সেলাই কইরা। সে নাকি কোথায় দাওয়াত খাইতে যাবো। তুমি বাচ্চাটারে নিয়ে যাইয়া টিকা দিতে থাকো, আমি আসতেছি। আরে এটা তো অনেক মেলা সময়ের কাম, তুমি বসলে আর এক দুপুরের মতো আর উঠবা না। আর এদিকে বাচ্চাটা তো টিকা দেওয়ান লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না, চলো না। আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি এই বাচ্চা অনেক সুন্দর করে সামলাতে পারো, আমার চাইতে অনেক বেশি। আমি না থাকলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি যাও, নিয়ে যাও। আর যদি একটু কান্নাকাটি করেন, নিয়ে একটু হাঁটাহাঁটি করবা, তাহলে দেখবা কান্নাকাটি একদম থেমে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আর যত্ন করবো না কেন, আমার একমাত্র মানিক। বিশ্বাস করো, আমার জীবনে না আমি কোনো ভবিষ্যৎ খুঁজে পাইতেছিলাম না, কিন্তু তুমি আল্লাহর রহমতে কই থেকে উইরা আসলা। তুমি আসার পর থেকে আমার জীবনটা সুন্দরভাবে গুছাই গেছে। এই দেখো, আমি তোমারে পাইছি, তোমার মতো এত ভালো বউ পাইছি, আবার আল্লাহ আমগো এত সুন্দর একটা সন্তান দিছে। আমিও তাই ভাবতেছি, কোত্থেকে কি হয়ে গেল, তাই না? কিছুদিন আগ পর্যন্ত তোমাকে আমি চিনতাম না, অথচ তোমার সঙ্গে সংসার হলো, একটা বাচ্চা হলো, দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। তুমি সত্যিই খুব ভালো একজন মানুষ, তোমাকে পেয়ে আমি অনেক ধন্য হয়ে গেছি। আমার আর কাউকে প্রয়োজন নেই, আমার তো এমনিতেও আমার কোনো আত্মীয় স্বজন কোনো কিছুই ছিল না, আমার কারো কথা মনেও পড়েনি। তবে এখন বুঝতে পারছি যে কোনো কিছু না মনে পড়েই ভালো হয়েছে, কারণ মনে পড়লে আমি তো তাদের কাছে চলে যেতাম, তোমার কাছে তো আর থাকতাম না, তাই না? আচ্ছা হয়েছে, পুরানা কথাগুলো মনে করার কি দরকার? তাহলে তুমি যাবা না, তাই তো? ঠিক আছে, আমি যাব, তুমি যাও, কাজটা শেষ করেই আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি আইসো, আমি কিন্তু গেলাম। শোনো, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কও। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হব, আমি না সত্যি তোমার অনেক ভালোবাসি। তোমার মতো এত সুন্দর, এত ভালো লোক বউ পাওয়া, আল্লাহ যদি আমার কপালে না দিত, এটা ভাগ্য ছাড়া আমি আর কিছুই বলতাম না। আমি আমার ভাগ্যটারে খুঁজে পাইছি। যদি কখনো হারাই যায়? ওই কথা বইল না বউ, তুমি যদি চলে যাও তাহলে তো আমি একবার শেষ হয়ে যাবো। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি যেন কোনো দিন তোমারে না হারাই। তোমার যে অতীতগুলো আছে, এগুলো যেন কোনো দিন তোমার মনে না পড়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো কিন্তু। আচ্ছা। আচ্ছা, ও ও ও ও এই যে বাবা, কান্দো না। মিতালি, তুমি রাস্তা পার হয়েও না, গাড়ি আছে, আমি আইতাছি, দাঁড়াও। মিতালি! এই মেয়ে, কি হলো তোমার? মিতালি, 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 মিতালি। এবার শুনছেন? আচ্ছা, আমি যে এই ঘটনাগুলো বললাম, বুঝতে পারছি আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু আমার কাছে এমন একটা প্রমাণ আছে যেটা দেখলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন। যা দেখা আমার মোবারক তার মায়েরে চিনছে। দাঁড়ান, আমি এক্ষুনি আনতেছি। এই দেখেন, উনি তো একদম ঠিক কথা বলেছেন। এই তো তুমি, তার মানে
তুমি তুমি মিতালি? ও স্যার, ওর নামে মিতালি। আজ থেকে 7-8 বছর আগে ওরে আমি যেভাবে খুঁজে ভাই আপনারে বলছি, এরপর থেকে আমাদের সুখের সংসার কইরা আমাদের আল্লাহ একটা সন্তান দিছে। এই সন্তানটা যখন পৃথিবীতে আসলো, আমি না হঠাৎ করে একদিন মিতালিরে হারাই ফেলাইলাম। তারপর থেকে ওরে আমি নিজে কোলে পিঠে করে মানুষ করছি। মিতালির আর আমি খুঁজে পাই নাই। সেদিন যখন দেখলাম, তখন তখন আমার কাছে মনে হলো যে আমি আবার ফিরে পাইছি। আমার মোবারক তার মারে ফিরে পাইছে। কিন্তু কিন্তু আপনারা তো অন্য কথা বললেন। এখন আর পুরানো স্মৃতি মনে করে কোনো লাভ নাই। মিতালি তো এখন অন্যের বউ হয়ে গেছে। আমি আমার সন্তানের বলছি যে তোর মা মইরা গেছে, তোর মা আর কোনো দিন তোর সামনে আইব না। আপনারা দয়া করে চলে যান। আমি আমার পোলাটারে এই বুঝ দিয়ে আমি মানুষ করব। কোনোদিন আপনাকে কথা কমু না যে ওর মা এখনো বাইসে আছে। আপনারা দয়া করে চলে যান। দেখুন, আপনার সঙ্গে যা ঘটেছে তার জন্য আমি মাপ চাচ্ছি। আসলে আমার জীবন থেকে যে 3-4 বছর হারিয়ে গেছে, তার আসল রহস্য এটাই, এই বাচ্চাটা আমার। তবে এই সব কিছু আমার মনে নেই, এখনো আমার মনে পড়ছে না। তবে আমি মাঝে মাঝে যখন ঘুমাতাম, তখন এই বাচ্চার ডাক শুনতে পেতাম। আমার মনে হতো কোনো এক বাচ্চা আমাকে ডাকছে মা মা বলে। আমি মাঝে মাঝে তো ঘুমের ঘরে চিৎকার করে উঠতাম। কি উঠতাম না বলো? হ্যাঁ, আসলে এখানে আপনাদের যেমন দোষ নেই, এই বাচ্চাটার যেমন দোষ নেই, উর্মিরও কোনো দোষ নেই। উর্মি মানসিকভাবে অসুস্থ ছিল। 3 থেকে 4 বছর ওকে ওর বাবা মা খুঁজে পায়নি। একটা মানসিক হসপিটাল থেকে ও হারিয়ে গিয়েছিল হঠাৎ করে। ডাক্তার বলেছিল ওর শর্ট টাইম মেমোরি লস একটা রোগ ছিল। সেই রোগটা হয়তো খুব শীঘ্রই ছেড়ে যাবে, অথবা 1 বছর পর, অথবা 10 বছর পর সারতে পারে, আবার নাও পারে। আপনারা ওর ওই 4 বছরের মধ্যের জীবন ছিলেন। ও এখন ওর আসল স্মৃতিতে আছে, তাই ও 3-4 বছর মনে রাখতে পারেনি। আমার যখন স্মৃতি ফিরে এলো, তখন আমি আমার বাবা মাকে পেয়েছি। আমি আবার সেই আগের জীবনে ফিরে গিয়েছি। আমার বাবা মা 1 বছর হলো ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। আমার এই হাজবেন্ডও অনেক ভালো, ও আমাকে সব সময় আগলে রাখে। ওকে আমি ভালোবেসে ফেলেছি। আপনার কোনো কিছুই আমার মেমোরিতে নেই। তবে হ্যাঁ, এই বাচ্চাটাকে আমি অনুভব করি। ও তো আমার গর্ভে জন্ম নিয়েছে, সেই জন্য আমি চাই এই বাচ্চাটাকে আমার সঙ্গে নিয়ে যেতে। আপনি দয়া করে এই বাচ্চাটাকে আমার সঙ্গে দিয়ে দেন। না না না, আমার সন্তানের আপনার কাছে দিব না। কিসের জন্য চাইতেছেন কন তো? আমি তো সব কিছু হারা। ছোটবেলা থেকে মারে হারাইছি, বাবারে হারাইছি। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই, এক ছিলেন আপনি। আপনি তো চলে গেছেন, পর হয়ে গেছেন। এখন একমাত্র সম্বল আমার এই সন্তান। আপনারা যদি ওরেও নিয়ে যান, তাহলে আমি কার মুখ দেখে বাঁচবো? আমি দিব না, আমার এই পোলার দিব না। আপনারা যান গা, চলে যান তাড়াতাড়ি, যান 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 যান। উর্মি, ভাই লিটু, আমি আমি আপনাকে একটা কথা বলি। এই বাচ্চাটা আমাদের সাথে থাকলে ভালো লেখাপড়া করতে পারবে, একটা ভালো পরিবেশে মানুষ হতে পারবে। আপনার দিকে তাকিয়ে দেখুন, ওইখানে কত কষ্ট করছে। আপনি ওকে উর্মির কাছে দিয়ে দিন। উর্মি হ্যাপি থাকলে আমিও হ্যাপি। না, আপনারা যা খুশি তাই কইতে পারেন। আপনারা যত লোভী দেখেন কেন, আমি আমার সন্তানের দিব না। আমি আমার সন্তানের ছোট থেকে এত বড় করছি। আল্লাহর লীলা খেলা অদ্ভুত। আল্লাহ যদি চাই, তাহলে আমার সন্তানের আমি আমার মতো করে মানুষ করবো। আপনার কাছে আমি আমার সন্তানটারে দিব না। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। আপনারা তো বড় লোক মানুষ, টাকা হইলে চাইলে এইখান থেকে আমার সন্তানরা আপনারা সিনেমা নিয়ে যেতে পারেন, কিন্তু দয়া করে আমার সন্তানরা আমার কাছে থাকতে দেন। না না, জোর করে আমি কোনো কিছু নিতে চাই না। আপনি যেহেতু বলছেন এই বাচ্চাকে আমাকে দিবেন না, কোনো প্রয়োজন নেই। আপনার বাচ্চা আপনার কাছেই রাখেন।
তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে ওকে একটু দেখতে আসতে চাই, আমার বুকে একটু জড়িয়ে নিতে চাই, সেটার অনুমতি নিশ্চয়ই পাবো। ঠিক আছে বাবা, যা। আসি বাবা।